আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়্যিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জগতের মধ্যে দিন, সপ্তাহ, মাস এবং বৎসর, দিন, সপ্তাহ, মাস, বৎসর, এই অবস্থানের মধ্যে বিশেষ কিছু কিছু দিন এবং রাত আছে। বিশেষ কিছু কিছু দিন এবং রাত আছে, যে দিন এবং রাতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের ক্ষেত্রে অধিক মূল্যায়নের দাবিদার বা বেশি গুরুত্ব বহন করে ইত্যাদি। এরকম এই যতগুলো দিন এবং রাত আছে গুরুত্বপূর্ণ, বান্দার হিসেবে প্রভু সন্তুষ্টি প্রাপ্যতা লাভের জন্য অধিক ইবাদত বন্দেগী এবং তার সুফল প্রাপ্যতার আধিক্যের দিক দিয়া সমস্ত দিন এবং মাসগুলোর মধ্যে পবিত্র রমাদান মাসের সিয়াম সাধনার যে মাস, এই মাসের মধ্যে একটা রাত আছে যেটা লাইলাতুল কদর, মহিমান্বিত রজনী। এটা এত গুরুত্বপূর্ণ, এই একটা রাতের গুরুত্ব বলা হচ্ছে হাজার মাস অপেক্ষা উত্তম। চিন্তা করা যায়, একটা রাত হাজার মাস অপেক্ষা উত্তম। হাজার মাস মানে 83 বৎসর 4 মাসের মতো। চিন্তা করা যায়, একটা জীবনের সময়ের চাইতে অধিক, বেশিরভাগ ক্ষেত্রে এরকম। আর কি করে এই রাত্রে ফেরেশতা নাজিল হয়, রূহ নাজিল হয় আল্লাহ পাকের আদেশ করে বিভিন্ন কাজের অবস্থানের দিক দিয়া, এবং একটু শান্তিময় রাত্রি থাকে। এই যে একটা রাত্রি, এই রাত্রিটা সবার জন্য, আল্লাহর বান্দা হিসেবে সবার জন্য, বিশেষ করে যারা মুমিন, মুত্তাকি, মুসলিম, দিন ইসলামের মধ্যে জীবনযাপনকারী, তাদের প্রাপ্যতার ক্ষেত্রে গুরুত্ব কতটুকু বহন করে এটা বলার অপেক্ষা রাখে না। স্রষ্টা তার সৃষ্টির মধ্যে সমভাবে এই পার্থিব যুগে রহমত নাজিল করে থাকেন, বরকত দিয়ে থাকেন, মানুষ গ্রহণ করে থাকে, আমরা গ্রহণ করছি। কোনো মানুষ যদি শুকরগুজার হয় তাও পায়, কোনো মানুষ যদি নাফরমানি করে তাও পায়। এটা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের একটা ব্যবস্থাপনা। তো যাক, যে কথাটা বলতে চাচ্ছিলাম, এই কথাটা বোঝার জন্য আমি একটু পার্থিব একটা উদাহরণ দিই। প্রত্যেকটা দেশ বা রাষ্ট্রের মধ্যে এই যে মানব সন্তান যে জন্মগ্রহণ করে, সে ছেলে হোক বা মেয়ে হোক, সকলের একটা হক বা অধিকার থাকে, প্রাপ্যতা থাকে রাষ্ট্রীয়ভাবে। কি এটা প্রাথমিক পর্যায়ে হতে পারে, মাধ্যমিক পর্যায়ে হতে পারে, অথবা নিম্ন মাধ্যমিক পর্যায়ে হতে পারে, অথবা উচ্চ মাধ্যমিক পর্যায়ে হতে পারে, অথবা তার চাইতে উচ্চ স্তর যেগুলো আছে, কিছু অধিকার ভোগ করে থাকে মানুষ বা পেয়ে থাকে, সকলেই পেয়ে থাকে। কিন্তু এই সকলে সমভাবে পাওয়ার পরেও এটা গ্রহণ করতে পারে কয়জনে, বা এই সুযোগ সুবিধা নিতে পারে কয়জনে, এই চিন্তার বিষয়। আরেকটা বিষয় যদি আপনি খেয়াল করেন, সেটা হচ্ছে এই প্রত্যেকটা রাষ্ট্রের জনপ্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য যে লোক নিয়োগ দেওয়া হয়, কর্মকর্তা কর্মচারী, এই যে জনপ্রশাসনের অধীনে কর্মকর্তা বা কর্মচারী হিসেবে বা উচ্চপদস্থ কর্মকর্তা কর্মচারী হিসেবে সকলেরই অধিকার আছে এই দায়িত্বটা পালনের প্রাপ্যতার ক্ষেত্রে, হক আছে। কিন্তু এটা এই অধিকারটা, হকটা কতজনে গ্রহণ করতে পারে বা নিতে পারে বলেন? এই স্তরগুলোর মধ্যে সকলের প্রাপ্যতা সমান থাকলেও গ্রহণ করতে পারে কয়জনে এবং নিতে পারে কয়জনে বা এটা পরিপূর্ণভাবে এই সুযোগ সুবিধাগুলো ভোগ করতে পারে? আর যে কেউ নিতে পারে বা করতে পারে ঠিক আছে, কিন্তু পারে কয়জনে বলে? আর বললেই কি হয়ে যায়, এমনি পেয়ে যায়? নাকি এর জন্য আশা ভরসার সহিত চেষ্টা সাধনা করতে হয়, বিভিন্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে চেষ্টা সাধনা করতে হয়। যে চেষ্টা সাধনা যত বেশি করতে পারে, সে তত বেশি রাষ্ট্র থেকে সুযোগ সুবিধা করতে পারে বা নিতে পারে। ঠিক এরকমই না? এটা আপনি শিক্ষাক্ষেত্রে বলেন বা স্বাস্থ্যক্ষেত্রে বলেন বা যে কোনো ক্ষেত্রে এরকম ব্যবস্থাপনাটা সরকারের আমভাবে থাকলেও সকলে এই ব্যবস্থাটা গ্রহণ করতে পারে না। বিশেষ করে এই যে প্রশাসনিক ক্ষেত্রে কর্মকর্তা কর্মচারী হওয়ার ইচ্ছা থাকলে সকলে হতে পারে না। যারা হতে পারে বা যারা হয়, তারা কি এমনি হয়?
মাথা গাম পায়ে ফেলে কষ্ট সাধনা করে অনেক ত্যাগ তিতিকার পর একটা দায়িত্ব পেয়ে যায় বা পেতে হয়, ঠিক না? এর জাগতিকভাবে যদি আমরা বুঝি, সকলেই পাওয়ার অধিকার রাখলেও, পাওয়ার যোগ্য থাকলে সবাই পায় না। অনেক প্রতিযোগিতা, প্রতিবন্ধকতা কাটিয়ে এটা পেতে হয়, গ্রহণ করতে হয়, হ্যাঁ, দায়িত্ব পালনের উপযুক্ত হতে হয় বা যোগ্য হতে হয়, এরকম। তো এই কথা বলার কারণ হচ্ছে এই যে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের জাগতিকভাবে যে গুরুত্বপূর্ণ দিনে বরাতগুলো আছে, বিশেষ করে যে শাবে বারাত, হ্যাঁ, এই যে যায়, এই যে শাবে কদর, শবে মেরাজ, হ্যাঁ, আশুরা, মুহররমে আশুরা বা রবিউল আউয়াল, এরকম যেসব গুরুত্বপূর্ণ দিনগুলো আছে, বিশেষ করে সমস্ত দিনের মধ্যে আমি যে গুরুত্বের সঙ্গে কথাটা বললাম, এটা রামাদান মাসের সিয়াম সাধনার মাসে যে এই যে মহিমান্বিত রজনী, শাবে কদর, এই রজনীটা, এটা কি আনুষ্ঠানিকভাবে যারা পালন করে তারা পেয়ে যাবে, নাকি এটা পাওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে, নিজেকে তৈরি করতে হবে, নিজেকে যোগ্যতম করতে হবে, তারপর না সে পাবে? যদি কোনো মানুষ একনিষ্ঠ হয়ে শারীরিকভাবে পবিত্রতা, আন্তরিকভাবে পবিত্রতা গ্রহণ করতে পারে, বা এই পবিত্রতার সহিত যদি কায়মনোবাক্যে একনিষ্ঠের সাথে প্রভু ভক্তি দেখাতে পারে, তার পাবন্দি করতে পারে, বন্দেগী করতে পারে, তবে না এই রাতের তাৎপর্যটা তার উপর বর্তাবে, এই গুরুত্বটা সে ভোগ করতে পারবে, এই সুফলটা সে ভোগ করতে পারবে, ঠিক কিনা? এরকম না? তো যে কোনো ক্ষেত্রে আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, এটা আমি অথবা আপনি সকলের ক্ষেত্রে আমরা যতটুকু নিজেকে প্রস্তুত করবো আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি প্রাপ্যতার ক্ষেত্রে, তার অনুগ্রহ প্রাপ্যতার ক্ষেত্রে, তার অপরন্ত দান প্রাপ্যতার ক্ষেত্রে নিজেকে যতটা প্রস্তুত করতে পারবে যে সে পাবে। সুতরাং এই ব্যাপারে বললেই হয়ে যাবে না। আর অনুষ্ঠান বা আনুষ্ঠানিকভাবে অনাড়ম্বর বা আড়ম্বর এটা বলছি না, যে কোনো অনুষ্ঠান করলেই নিজেকে এইভাবে চক্ষু সুখ, কর্ণসুখ, হ্যাঁ, মন সুখ উপস্থাপন করলেই এটা কেউ পেয়ে যাবে না, এটা সম্ভব হয় না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি একনিষ্ঠতা, হ্যাঁ, তার প্রতি যে প্রভু ভক্তি বলতে যেটা বোঝায়, হৃদয় নিংড়ানো যে ভক্তি, হ্যাঁ, এগুলো নিয়ে নম্রতা, ভদ্রতা, শালীনতা, শৌখিনতা নিয়ে প্রভু ভক্তি দেখাতে পারলে একনিষ্ঠতার সহিত আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করা সম্ভব, বা এই গুরুত্বপূর্ণ দিন বা রাত্রির যে সুফল প্রাপ্যতা এটা ভাগ্যে মিলানো সম্ভব, পাওয়া সম্ভব। আমরা অবশ্যই চেষ্টা করব, সকলেই চেষ্টা করব, তবে একটু বিবেচনা করা উচিত। আমরা বললেই হয়ে যাবে না, আর করলেই হয়ে যাবে না, যথাযথভাবে এগুলো করতে হবে, একনিষ্ঠতার সহিত করতে হবে। যেভাবে যত এগিয়ে থাকবে তার প্রতিফল প্রাপ্যতা, সুফল প্রাপ্যতাটা তত পত্রটা সুগম হবে, খুলে যাবে দ্বারটা, তাই না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের যেন সুফল প্রাপ্যতার ক্ষেত্রে সকলকেই প্রস্তুত নেওয়ার জন্য, প্রস্তুতি থাকার জন্য, প্রস্তুত হওয়ার জন্য তৌফিক দান করে, এটা আমরা তার কাছে দয়া ভিক্ষা চাইব। আর পাশাপাশি জীবনের সমস্ত ভুল ত্রুটি থেকে ক্ষমা প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াময়, হ্যাঁ, তিনি দয়াবান, অতীব দয়ালু। তো আমরা যেন সবাই এটা পেতে পারি, সবাই আমরা চেষ্টা করবো যাতে আল্লাহ রাব্বুল আলামিনের অফুরন্ত দান, হ্যাঁ, আমরা পেতে পারি, আমাদের জীবনে পাওয়া সম্ভব হয়। যারা পেয়ে যাবেন, যারা একনিষ্ঠ আবেদ বান্দা যারা পেয়ে যাবেন, তাদের কাতারে যেন আমরা, আমাদের ভুল ত্রুটি থাকে যেন আমরা তাদের কাছে সামিল হতে পারি। আর যারা এইভাবে ভ্রুক্ষেপই করে না, যারা স্মরণই করে না, যারা মনেই করে না, তারা শুধু আনুষ্ঠানিকতার উপর ভর করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তরে যেন সুমতি প্রদান করে, দান করে, আমরা যেন সবাই আল্লাহর বান্দা হিসেবে এক কাতার সামিল হতে পারি, একটা শান্তিময় ব্যবস্থাপনার মধ্যে আমরা সবাই থাকতে পারি, এটা মনের মধ্যে আশা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন এই সবাইকে তৌফিক দান করে।